সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ঘিরে উত্তাল নেপাল। কাঠমান্ডুতে দফায় দফায় বিক্ষোভ, সংঘর্ষ, সরকারি ভবনে অগ্নিসংযোগ। শেষ পর্যন্ত পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। চাপের মুখে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতিও। সহিংসতায় নিহত অন্তত ৩০ জন, আহত শত শত মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামানো হয়েছে, তবুও কাটেনি উত্তেজনা। হঠাৎ করে ফেসবুক, এক্স, ইউটিউব সহ বড় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় নেপাল সরকার। উদ্দেশ্য ছিল গুজব ও ভুয়া তথ্য নিয়ন্ত্রণ, কিন্তু এই সিদ্ধান্তই ক্ষোভের আগুন ছড়িয়ে দেয়। রাজধানী কাঠমান্ডুতে রাস্তায় নামে হাজারো মানুষ, বিশেষ করে জেনজি প্রজন্ম। তাদের দাবির কেন্দ্রে ছিল বাক স্বাধীনতা ও সরকারের পদত্যাগ। বিক্ষোভ দ্রুতই সহিংসতায় রূপ নেয়। পুলিশের গুলি, কাঁদানে গ্যাস, রাবার বুলেটে অন্তত ৩০ জন নিহত হন, আহত হন বহু মানুষ। রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগে শহর অচল হয়ে পড়ে। আন্দোলনকারীরা দখল করে নেয় সিংহদরবার, পার্লামেন্ট ভবন, রাষ্ট্রপতির আবাস ও প্রধানমন্ত্রীর বাসভবন। সহিংসতার মধ্যে চাঞ্চল্যকর কয়েকটি ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের হাতে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী পুড়ে মারা যায়। রোষের মুখে পড়েন বর্তমান অর্থমন্ত্রী, তাকে প্রকাশ্যে মারধর করা হয়। ক্রমবর্ধমান অরাজকতায় কাঠমান্ডুর বড় বড় এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়, বিমানবন্দর বন্ধ হয়ে যায়, একাধিক ফ্লাইট ভারত ও ভুটানে ডাইভার্ট করা হয়। চাপের মুখে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি শান্ত করতে রাষ্ট্রপতিও পদত্যাগের ঘোষণা দেন। সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও বিক্ষোভ থামেনি। আন্দোলনকারীরা স্পষ্ট জানায়, দায়ীদের বিচারের আগে তারা রাস্তায় থাকবে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের বিনামূল্যে চিকিৎসা এবং ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেয় সরকার। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ আঞ্চলিক শক্তিগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। সেনা পুলিশ যৌথভাবে টহল দিলেও উত্তেজনা কাটেনি। রাজধানীর সিংহদরবার ও পুড়ে যাওয়া পার্লামেন্ট ভবনের ধ্বংসস্তূপ এখন নেপালের রাজনৈতিক অস্থিরতার প্রতীক।